আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালোই আছে। আপনারা নিশ্চয়ই জানেন যে প্রাইমারি নিয়ে অর্থাৎ প্রাইমারি সেক্টর নিয়ে বিশ্বকাপ চলতেছে রীতিমতো, বুঝছেন? তো এই বিশ্বকাপে বিভিন্ন সময় বিভিন্ন দল খেলে, অনেক সময় অনেক দর্শকও পাওয়া যায়। তো আজকের যে বিশ্বকাপের যে নিউজ, এই বিশ্বকাপের আজকের একটা ম্যাচ হলো, তা হচ্ছে 2023 সালের নিয়োগ নিয়ে একটা ম্যাচ। তো এই ম্যাচের যে নিউজ তা নিয়ে আপনাদের বা ফলাফল তা নিয়ে আপনাদের সামনে আসলাম। 2023 সালে 46,199 জন পরীক্ষার্থী ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ওনারা পরীক্ষা দিয়েছিলেন প্রাইমারি সহকারী শিক্ষক পরীক্ষায়। এই পরীক্ষার যে ফলাফলটা, এই ফলাফলটা অর্থাৎ এই 46,000 পরীক্ষার্থীর ফলাফলটা পুনরায় প্রকাশের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বুঝতে পেরেছেন? তার মানে আপিল বিভাগের যে রায়, সেই রায় অনুসারে তিনটা সিদ্ধান্ত তারা দিয়েছে। সিদ্ধান্ত তিনটা একটু ভালো করে শুনুন। নাম্বার 1 হচ্ছে ফলাফল পুনরায় প্রকাশ। অর্থাৎ পূর্বে আপনারা নিশ্চয়ই জানেন যে 84% কোটায় নিয়োগ হতো। এই যে কোটায় যে নিয়োগটা হতো, এই 84% কোটার এই নিয়োগেই মূলত এই 46,199 জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন এবং তাদের মাঝখান থেকে নিয়োগ হয়েছিল, এরকম একটা হিসাব আসছে আর কি। তো সেইটা মানে এই আজকের যে রায়, সেখানে বলা হয়েছে যে সেটা বাতিল করে 93% যে মেধা নিয়োগে বর্তমান যে সিস্টেম আছে বা আইন আছে বা যেটা বর্তমানে যে নিয়ম, এই নিয়মে 93% কোট মেধায় নিয়োগ হতে হবে। বুঝতে পেরেছেন? এবং এই নিয়োগের মাধ্যমেই যেন হয়, তার জন্য এই পুরো ফলাফলটাকে পুনঃপ্রকাশ করার কথা বলা হয়েছে এই রায়ে। এবং আজকে কিন্তু তাজুল ইসলাম সাহেব অ্যাডভোকেট, উনি কিন্তু ছিলেন এই রায়তে, ঠিক আছে, এই রায়ের সময়। এর পাশাপাশি আরও দুটা ফ্যাক্ট তুলে ধরেছে হাইকোর্ট, তা হচ্ছে রিটকারীদের নিয়োগ। তার মানে 151 জন যারা রিট করেছিলেন এই 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 রায় পাওয়ার জন্য, তাদের আগামী 60 দিনের মধ্যে সহকারী শিক্ষক হিসাবে নিয়োগ দিতে হবে। বুঝতে পেরেছেন? যেহেতু রায় পজিটিভ হয়েছে, তাদের অনুকূলে গিয়েছে তাই। আর পূর্ববর্তী নিয়োগ বহাল, তার মানে মামলা চলাকালীন 6,531 জন যেসব সহকারী শিক্ষক তারা নিয়োগ পেয়েছিলেন, তারা এখনও চাকরিতে আছেন এবং তারা চাকরিতে বহাল থাকবেন। বুঝতে পেরেছেন? এখন তাহলে বিষয়টা কী দাঁড়াচ্ছে দেখুন, যারা বহাল ছিলেন তারা তো বহাল থাকবেন, যারা রিড করেছেন তাদেরকে নিয়োগ দিতে হবে। আর যদি ফলাফল যেহেতু পুনঃপ্রকাশ করতে বলা হয়েছে, সেক্ষেত্রে যারা বাকি আছেন, যদি কারো রেজাল্ট এসে থাকে, তাদেরকেও আশা করি নেওয়া হবে। বুঝতে পেরেছেন? অর্থাৎ ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জন্য আর কি। এখন বাকি যারা আছেন তাদের কথা কি হবে বা না হবে আমি বলতে পারতেছি না। অনেকে এটাও বলতেছে যে ঢাকা আর চট্টগ্রাম বিভাগের এই যে পরীক্ষার্থীরা 46,000 পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে, তাদের জন্য যদি এই সেম সিস্টেম হয়, তাহলে তো আরও তো ওই সময় পরীক্ষা হয়েছিল রংপুর, বরিশাল, সিলেট, এইসব বিভাগেও পরীক্ষা হয়েছিল, তাহলে ওই সব বিভাগের জন্য কেন হবে না? এখন এটা তো আর মুখে বললে হবে না, এটা আপনার সরাসরি এই আদালতের পর্যায়ে যেতে হবে। তারপরে যদি কারো এরকম যাওয়ার ইচ্ছা থাকে তারা যাবেন, এটা নিয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি না। এখন অনেকে দেখা যাচ্ছে যদি ফলাফল পুনঃপ্রকাশে যদি আবার নাম আসে, অনেকে দেখা যাচ্ছে আপনাদের নাই, কাগজপাতি সব হারিয়ে ফেলেছেন, তাই না? বা অনেকে দেখা যাচ্ছে এগুলো রাখেনও নাই। যদি এরকম কেউ থেকে থাকেন, তাহলে আমি অনুরোধ করব আপনারা আপনাদের যে জেলা প্রাথমিক শিক্ষা অফিস, বুঝতে পেরেছেন, অর্থাৎ যারা ভাইবা দিয়েছিলেন আর কি, সেখানে তো আপনারা প্রাপ্তি স্বীকারপত্র এনেছিলেন, সেখান থেকে এগুলো হয়তো হারিয়ে ফেলেছেন। তো সেখানে গেলে আশা করি আপনাদের প্রাপ্তি স্বীকারপত্র পেয়ে যাবেন, ঠিক আছে? এবং প্রাপ্তি স্বীকারপত্রের সাথে সকল ডকুমেন্টসই থাকবে। এগুলো কিন্তু সংগ্রহ করতে হবে, কারণ যদি আপনাদের নাম চলে আসে, ফলাফল প্রকাশে যদি নাম চলে আসে, তাহলে কিন্তু আপনাদের কিন্তু জয়েনিংয়ের সময় এগুলো লাগবে। বুঝতে পেরেছেন? প্লাস ভেরিফিকেশনের সময়ও লাগবে। তো এগুলো বলতেই মূলত আমার আজকে আসা। তো এরকম আরও অনেক কিছু আছে। 14,384 জনের জয়েনিং কবে হবে, বা দেখা যাচ্ছে আপনার যারা নতুন সার্কুলার যেটা আসতে চাচ্ছে অনেকগুলো পদে, সেইটা কবে কী হবে, এই নিয়ে আমি দ্রুতই আশা করি একটা ভিডিও করতে পারবো। আল্লাহর ইচ্ছায় আপনারা থাকবেন আমার পাশে, আপনারা ভিডিওটা দেখবেন, আমি খুব দ্রুতই নিয়ে আসার চেষ্টা করব। তো ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।